দীর্ঘদিন অবহেলিত, বিভিন্ন কারণে অবহেলিত থাকার কারণে মাদ্রাসাটা একদম শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছিল। আমরা কিছু এলাকাবাসীকে সাথে নিয়ে, এলাকার কিছু যুবক ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা, মুরব্বী সকলকে নিয়ে আমরা চেষ্টা করতেছি এই মাদ্রাসাকে কিভাবে নতুন করে প্রাণ ফিরিয়ে দেওয়া যায়। চট্টগ্রাম ফটিকছড়ির সুন্দরপুরের আজিম চৌধুরী হাট, নয়াহাটস্থ আজিম চৌধুরী তালিমুল কোরআন মাদ্রাসা হেফজখানা এতিমখানার মত বিনিময় সভা 29শে নভেম্বর শুক্রবার সন্ধ্যায় মাদ্রাসার পরিচালকের কক্ষে মাদ্রাসার বার্ষিক মাহফিল, মাদ্রাসার ছাত্রছাত্রীদের ভর্তি এবং মাদ্রাসার উন্নয়ন অবকাঠামো নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় মাদ্রাসার পরিচালক এবং আগত মেহমানরা বলেন, আমি থাকা অবস্থায় মাদ্রাসাটির খুব সুনাম ছিল এবং এখনও এই সুনাম অক্ষত রয়েছে। মাঝখানে এসে এই মাদ্রাসাটি একটু জিমিয়ে পড়ে, কারণ পারিপার্শ্বিক যে অবকাঠামো উন্নয়ন সেগুলো যদিও বা হয়ে থাকেও, কিন্তু অর্থনৈতিকভাবে এই মাদ্রাসা একটু দুর্বল অবস্থায় পরিলক্ষিত হয়। ওই কারণে এই মাদ্রাসাটি একটু জিমিয়ে যায়। এখন আমি আশা করব এই মাদ্রাসার সাবেক একজন শিক্ষক হিসেবে এই মাদ্রাসা কোরআনের আলোয় আলোকিত করবে এই এলাকাকে, আধুনিক শিক্ষায় শিক্ষিত করবে এই এলাকার সন্তানদেরকে। আমি আশা করব এই এলাকার যারা রয়েছেন, আশেপাশে যেই সব এই নামি দামি ব্যক্তিরা রয়েছেন, তারা এগিয়ে আসুন, এই মাদ্রাসাকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করুন। এই মাদ্রাসা একটি আলোর বর্তিকা নিয়ে অদূর ভবিষ্যতে এগিয়ে যাবে। কোরআনের আলোয় আলোকিত হবে এলাকা, আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে এই এলাকার সন্তানরা। আজকে আমরা যে বিষয়টাকে সামনে নিয়ে এ জায়গায় সমাবেত হয়েছি সেটা হচ্ছে ভর্তি কার্যক্রম। একটা শিক্ষা প্রতিষ্ঠানের নতুন বছরের শুরু লগ্ন হয় জানুয়ারি থেকে। জানুয়ারি মাস হচ্ছে ভর্তি কার্যক্রমের বিষয়। আর একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের উন্নতির দিক উপলব্ধি হয় জানুয়ারি মাস থেকে। সেই সুবাদে আমার অত্র এলাকার যারা সচেতন অভিভাবক বৃন্দ যারা আছেন, সকলকে আমার মাদ্রাসার কর্তৃপক্ষ থেকে অভিহিত করব এবং দৃষ্টি আকর্ষণ রাখবো, আমাদের নতুন প্রজন্মকে ইসলামী আলোয় শিক্ষিত করতে। এই যে মাদ্রাসার আগামী 2 তারিখ থেকে মাদ্রাসার ভর্তির কার্যক্রম শুরু হবে এবং যথারীতি পরও শুরু হবে। সাথে সাথে আরেকটা এলান করছি, এই যে মাদ্রাসার আগামী ফেব্রুয়ারির 2025-এর বার্ষিক মাহফিলের দিন ধার্য করা হয়েছে 6 তারিখ 7 তারিখ। আশপাশ কোনো এলাকার কোনো অনুষ্ঠান, বিয়ে শাদীর ওই দিনের ভিতর না করার জন্য সবার কাছে অনুরোধ। এর সাথে সাথে আরেকটা এলান করছে, নাজিরহাট মাদ্রাসার 16ই ডিসেম্বর মাহফিল। আপনারা সবাই মাহফিলে যাবেন এবং কিছুদিন কথাবার্তা শুনবেন। আশা করি দুনিয়া আখিরাতের দুনো জাহানের কামিয়াবি হাসিল করতে পারবেন। বিভিন্ন রাষ্ট্রে আমাদের এই মাদ্রাসার ছাত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এবং বাংলাদেশেও বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা এবং কর্মচারী এই মাদ্রাসার ছাত্ররা এই মাদ্রাসাতে পড়ালেখা করে উন্নত হয়েছে। তো আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো, আশেপাশে যারা আছেন যাদের ছেলে মেয়ে আছে উপযুক্ত মাদ্রাসা দেওয়ার জন্য তারা ছেলে মেয়ে দেবেন, নাতি নাতনি দেবেন। কারণ আমরা যারা মুসলমান আছি, মুসলমানরা আমাদের প্রাথমিক ইসলামী শিক্ষাটা যদি না দিতে পারি তাহলে তাদের চরিত্র ঠিক করাটা মুশকিল হয়ে যাবে। হয়েছিল এই মাদ্রাসার ছাত্র আজ ব্যাংকার হয়ে যায়, মাদ্রাসার সাংবাদিক হয়ে যায়, মাদ্রাসার ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানে হেডমাস্টার হয়েছে, অনেক ডিপার্টমেন্টে উচ্চ পর্যায়ে গিয়েছে। এই মাদ্রাসার ছাত্র 1 নম্বরের বোর্ড মধ্যে 1 নম্বরে ছিল। প্রত্যেক হাই স্কুলে যারা গেছিল এরা প্রথম হইতে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এইভাবে আমার মাদ্রাসার ছাত্ররা ছিল। এখন আমাদের মাদ্রাসায় কিছুদিন কুচুক করে হলে আমার এই হযরত আব্দুল করিম মহতম সাহেবকে বিতাড়িত করেছে, এই জন্য কিছু মাদ্রাসার ক্ষতি হয়েছে। এখন আমরা 200-500 মাসে আমার হযরত আব্দুল করিমকে লইয়া আনছি। এখন এইসব আমরা চতুর্পাশের মাসে এখন সব দিতে আছে। আপনারা সবাই ছেলে মেয়ে দিবেন। এখন মাদ্রাসা ইনশাআল্লাহ লেখাপড়া খুব উন্নতি মানের হবে। আপনারা সবাই সহযোগিতা করবেন, টাকা পয়সা দিয়ে, মাদ্রাসা ছাত্ররা দিয়ে সহযোগিতা করি এবং
পরামর্শ দিয়ে সবকিছু দিয়ে আমার মাদ্রাসাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আসলে আমরা আজকের যে বিষয়বস্তুটা হচ্ছে যে মাদ্রাসার ভর্তি নিয়ে, এই তো আগামী রবিবার থেকে আমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যে আমাদের সকল কার্যক্রম চলমান আছে। আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে আমরা আমাদের আশেপাশে যে মাদ্রাসাগুলো আছে, সেই মাদ্রাসাগুলোর সাথে কম্পেয়ার করে আমরা নামমাত্র ফি নির্ধারণ করে যারা এখানে হতদরিদ্র আছে সকলকে যেন এই মাদ্রাসায় ভর্তি হয়ে দিনী শিক্ষা, জেনারেল শিক্ষা নিতে পারে, সেই ব্যবস্থাটার উপর আমরা অতি গুরুত্ব দিয়েছি। আপনারা ইতিমধ্যে জানেন এই মাদ্রাসাটা দীর্ঘ দিনের মাদ্রাসা, দীর্ঘ 40 থেকে 45 বছরের পুরনো প্রাচীনতম একটা মাদ্রাসা। দীর্ঘদিন বিভিন্ন কারণে অবহেলিত থাকার কারণে মাদ্রাসাটা একদম শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছিল। আমরা কিছু এলাকাবাসীকে সাথে নিয়ে, এলাকার কিছু যুবক ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা, মুরব্বী সকলকে নিয়ে আমরা চেষ্টা করতেছি এই মাদ্রাসাকে কিভাবে নতুন করে প্রাণ ফিরিয়ে দেওয়া যায়, নতুন করে প্রাণের সঞ্চয় করা যায়। আমাদের একটাই উদ্দেশ্য হলো এই এলাকার যারা ছেলে মেয়ে আছে তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। এই মাদ্রাসা থেকে যারা বিগত দিনে এই মাদ্রাসার ছাত্র ছিল তারা অনেকেই এখন কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যাংকার, কেউ লয়ার, এই মাদ্রাসার ছাত্র অনেক বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার একটাই উদ্দেশ্য, একটাই কথা, আপনারা যেভাবে মাদ্রাসা ব্যাপারে সহযোগিতা করবেন, আমার এলাকার এবং এলাকার বাইরে যারা এই নিউজ দেখবেন, সকলে যারা বিত্তশালী আছেন, এই মাদ্রাসাকে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনারা সহযোগিতা এগিয়ে আসবেন, এবং যারা এলাকার প্রবাসী ভাইয়েরা আছে, যুবক ভাইয়েরা আছে, তারাও এগিয়ে আসবেন। অনেক পরিচিত এই মাদ্রাসাটি বিগত সময়ে যে পড়ালেখা সম্পর্কিত আলোচনা আমাদের মুরব্বীরা করেছেন। আমি সামনে শুধুমাত্র যে ভর্তি কার্যক্রম চলবে, যে ডিসেম্বরের 1 তারিখ রবিবার থেকে হেফজ বিভাগ এবং নুরানি বিভাগে যে আমাদের ভর্তি কার্যক্রম চলবে, প্রথম ক্লাস হইতে 4th ক্লাস পর্যন্ত, আবার এদিকে প্লাই গ্রুপ শিশু শ্রেণী সহ একসাথে ভর্তি চলবে। এই ছাত্রছাত্রী আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসা দিয়ে আমাদেরকে ধন্য করবেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর এবং সার্থক করে তুলবেন, এবং এই মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন।